আপনারা কি সিনেমা দেখতে আসছেন? জি। এখন আসেন 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 আসেন। তুফানের টিকিট তো পাচ্ছি না, হাউসফুল শো। শুধু কি তুফান দেখতে আসছেন নাকি অন্য কোনো সিনেমা দেখবেন? তুফানই দেখতে আসছি আমরা। অন্য কোনো সিনেমা দেখবেন না? না, তুফানের জন্যই আসছি। কোনো সিনেমা দেখবো না। কেন? এখানে তো রিভেঞ্জ চলছে, তারপর হচ্ছে আগন্তুক চলছে, সেই দুইটা সিনেমা দেখবেন না? আসলে তুফানে যেটা পাইছি রিভেন্সে পাচ্ছি না এরকম সিনেমা। তুফানে বিশেষত্ব কি পেয়েছেন? তুফানের সিনেমাটা সাউথ ইন্ডিয়ান ভাবে ওই লেভেলের আর কি বানানো চেষ্টা করছে, সেজন্য দেখতে আসছি। আচ্ছা, টিকিট পাচ্ছেনই না? না, কাল মানে ঈদের পরের দিন আসছিলাম, বলছে যে আজকে আসছে হাউসফুল, আবার বলছে কালকে আসতে। আপনি একদিন আগে এসে তো পাবেন না, আপনি যেদিন দেখবেন তার অনেক আগে আসতে হবে। আচ্ছা, মানে ইকবালকে তো চিনেন, যে রিভেঞ্জ তৈরি করেছে ইকবাল, উনি প্রযোজক প্লাস ডিরেক্টর। উনি বলছে যে হচ্ছে তুফানের থেকে রিভেঞ্জ অনেক এগিয়ে। এখন আপনারা কি বলতে চান? এখন রিভেঞ্জের ট্রেইলারও দেখি নাই, কিছুই দেখি নাই, এখন ওইটা কি হবে আইডিয়া নাই তো এই সিনেমার প্রতি। টোটালি আইডিয়া নেই না। আর সাকিব খানকে কেন তো পছন্দ হয় আপনাদের? সাকিব খানের পছন্দ বলতে সাকিব খানের সিনেমা আগেও দেখি নাই, এই ফার্স্ট টাইমই দেখতে আসলাম সাকিব খানের সিনেমা। যেহেতু রায়হান রাফি পরিচালনা বানাইছে, ডিরেক্টর উনি, সিনেমাটা দেখে ভালো লাগলো। ট্রেইলারটা হিসেবে ফেভারিট অ্যাক্টর আছে চঞ্চল চৌধুরী, সেজন্য আসছে। আর আপনারা? আমরাও এরকম, মানে সাকিব খানকে আমরা আগে থেকে পছন্দ করি। তো মানে সিনেমার সেই প্রথমে আসছে ওর সাথে আমার ফ্রেন্ড, তো ভাবলাম যে একবার নতুন একটা তুফান ছবি রিলিজ হয়েছে, তো ভাবলাম যে দেখে আসি প্রথমবার। এর আগে কখনো হলে ছবি দেখেছেন? আগে দেখিনি, এই প্রথম ফার্স্ট। ফার্স্ট টাইম তিনজনে একসাথে? আচ্ছা, তো যদি টিকিট আগামী 15 দিন না পান তখন কি করবেন? আগামী 15 দিন না পাইলে কিছু করার নাই। স্কুল কলেজ তখন আরে, সব ওপেন, কলেজ খোলা শুরু হয়ে যাবে। শুধু আসবেন আর ঘুরবেন, আসবেন আর ঘুরবেন? না, এখন টিকিট না পাইলে তো ভাই আমাদের কিছু করার নাই। আচ্ছা, মানে তুফান সিনেমা কেন মানে টিকিট পাওয়া যাচ্ছে না, কি জন্য? এটা হয়তো মানে বেশি মানে কি হয়ে গেছে আর কি, সবার কাছে আকর্ষণীয় হয়েছে, কোনো একটা বিশেষত্ব আছে এই সিনেমার, সেই জন্যই। আপনাদের কি মনে হয় যে তুফান সিনেমা হচ্ছে কেজিএফ বা হচ্ছে ওই যে আপনার আরেকটা সিনেমা বেরোলো, কি জানি নাম, কেজিএফ এর প্রপার অ্যানিমেল, সরি অ্যানিমেল, হ্যাঁ, এই দুইটা সিনেমার সাথে কেজিএফ কে কি তুলনা করতে পারেন? সরি, তুফানকে তুলনা করতে পারেন? কেজিএফ এর বাজেট 200 কোটির উপরে, অ্যানিমেলের বাজেট এরকম তো, আর তুফানের বাজেট মনে হয় 10-12 কোটি এরকম। কিন্তু অনেকে কিন্তু বলছে যে কেজিএফ বা অ্যানিমেলের থেকে তুফান সিনেমা অনেক বেটার হয়েছে। আপনারা কি মানে? দেখি নাই ভাই, দেখি তাহলে আর কি, দেখতেই তো আসছিলাম, সেটাই তো। এখন দেখতে পারিনি, বলতে পারবো না এখন আসলে। আচ্ছা, তাহলে তুফানের ব্যাপারে কিছু একটা বলে যান। মানে তুফান দেখতে পাচ্ছেন না, আপনাদের মনে কেমন লাগছে? মানে দেখতে পাচ্ছেন না, একটা আক্ষেপ আছে না, কিছু একটা বলেন। সেটা তো অবশ্যই আছে, সেটা তো আক্ষেপ অবশ্যই আছে, অনেক দেখার জন্য অনেক আগ্রহ নিয়ে আসছি, টিকিট পাইলাম না, এখন চলে যেতে হবে, এখন কিছু করার নেই আর কি, মানে খুবই আক্ষেপ নিয়ে যেতে হবে। অনেক আশা নিয়ে আসছিলাম আমরা দেখার জন্য। তো আপনাদের জন্য দোয়া থাকলো, আপনারা যেন আগামী দিন টিকিট পান। আর সাকিব খানের জন্য কিছু একটা বলে যান। বলো কিছু, আমি কি বলবো? এটাই বলবেন যে সাকিব খান আগামীতে আরো বেশি বেশি ভালো ভালো সিনেমা করবেন, আগামীতে আরো বেশি বেশি সিনেমা করুক, আমরাও দেখতে আসবো। আসবো। এই অনেক ভালো থাকবেন।